হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা এসি সাবজেক্টটা আছে, অর্থাৎ বাংলা কম্পালসারি সাবজেক্টটা যাদের আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের আলোচনা করব দ্বিতীয় গল্প কুষ্ঠরোগীর বউ। লেখক হচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায়। আমি প্রথমে তোমাদের বিষয়বস্তুটা তোমাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দেব, অর্থাৎ সারাংশটা বলে দেব। তারপরে তোমাদের ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ 60টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, কারণ তোমাদের পরীক্ষা এখান থেকে 2টো 4টা না হলেও তোমাদের কিন্তু এমসিকিউ পরীক্ষায় থাকবে। দেখো, এখানে তোমাদের ইম্পর্টেন্ট 60টি এমসিকিউ আছে এখানে। আমি এটা তোমাদের বিষয়বস্তুটা আগে বলে দিই, তারপর তোমাদের এটা আমি আলোচনা করব। দেখো, এই মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কুষ্ঠরোগীর বউ। মানিক বন্দ্যোপাধ্যায়ের কুষ্ঠরোগী বউ গল্পটি একটি হৃদয়স্পর্শী সামাজিক উপাখ্যান, যেখানে মানবিক মূল্যবোধ, নিঃশব্দ ভালোবাসা এবং এক নারীর আত্মত্যাগের গভীর চিত্র আঁকা হয়েছে। গল্পের শুরুতেই তোমাদের বলে রাখি, এই কুষ্ঠরোগীর বউ এটা কিন্তু নাম গল্পের মধ্যে আছে, যেখানে এই গল্প হৃদয়স্পর্শী সামাজিক উপাখ্যান মানে সামাজিক প্রেক্ষাপটকে তুলে ধরে মানবিক মূল্যবোধের ভালোবাসা কিভাবে দিতে হয় সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। গল্পের শুরুতেই দেখা যায় জীবনের অবিচার এবং সমাজের অসংবেদনশীলতার চিত্র। যতীন নামক এক তরুণ তার যৌবনের প্রারম্ভেই কুষ্ঠরোগে আক্রান্ত হয়। গল্পের শুরুতেই যতীন নামে একজন তরুণ তার যৌবন অবস্থায় কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে পড়ে। তার পরিবার প্রথমে বিষয়টি লুকাতে চায়, পরে ক্রমাগত সে সমাজ এবং পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সমাজ তাকে ঘৃণার চোখে দেখে, এমনকি পরিবারের লোকেরাও ধীরে ধীরে তার কাছ থেকে দূরে সরে যায়। অথচ যতীন ছিল এক সময়ের উদ্যমী, আত্মবিশ্বাসী এবং ভবিষ্যতের স্বপ্নে বিভোর এক তরুণ। মানে এই পরিবার যে তার বিষয়টা লুকাতে চাইছিল, যে তার কুষ্ঠরোগে হয়েছে, সেটা কিন্তু চাপা দিয়ে রাখতে চাইছিল, কিন্তু সেটা কিন্তু আর হলো না। সমাজ কিন্তু ঘৃণার চোখে দেখছে, এমনকি পরিবারের লোকেরাও ধীরে ধীরে তার কাছ থেকে কিন্তু সরে যাচ্ছে। যেহেতু এরকম একটা কুষ্ঠরোগ হয়েছে, স্বাভাবিকভাবেই কিন্তু মানুষজন তার পাশে কিন্তু কেউ কিন্তু দাঁড়াচ্ছে না। এবার এই কঠিন সময়ে তার পাশে যে মানুষটি অবিচলভাবে দাঁড়িয়ে থাকে, তিনি হলেন তার স্ত্রী মহাশ্বেতা। মনে রাখবে যে যতীন এর স্ত্রীর নাম হচ্ছে মহাশ্বেতা। তিনি যতীনের এই রোগ ভীতি, সামাজিক নিঃসঙ্গতা এবং মানসিক অবসাদের মধ্যে আশার আলো হয়ে ওঠেন। যতীন যখন ডাক্তারের কাছ থেকে কুষ্ঠরোগের নিশ্চিত খবর পায় এবং জানতে পারে এর কোনো স্থায়ী চিকিৎসা নেই, ডাক্তার জানিয়ে দিলেন, তখন তার সমস্ত পৃথিবী যেন ভেঙে পড়ে। তিনি আত্মগ্লানিতে ভোগেন, নিজের শরীরকে ঘৃণার করতে থাকেন, ধীরে ধীরে আত্মপরিচয় হারিয়ে ফেলেন। আর সমাজ, আত্মীয় স্বজন যখন তাকে অস্পৃশ্য করে দেয়, তখন মহাশ্বেতা নিজের সমস্ত অস্তিত্ব দিয়ে তার পাশে থাকেন। সমাজ তাকে অস্পৃশ্য করে দিলেও, ঘৃণার চোখে দেখলেও, তার স্ত্রী মহাশ্বেতা কিন্তু কখনই তাকে কিন্তু অস্তিত্ব স্বীকার করেনি, যে তার পাশে থাকবেন না বা তাকে ছুবেন না, এরকম কিন্তু কখনই তিনি কিন্তু আবেদন করেনি। মহাশ্বেতার চরিত্রটি এই গল্পের কেন্দ্রীয় হৃদয়। তিনি কোনো বড় উচ্চারণ বা বাহ্যিক ত্যাগের ঘোষণা দেন না, বরং নিজের দায়িত্ববোধ, ভালোবাসা এবং নীরব সহমর্মিতার মাধ্যমে এক অনন্য উদাহরণ তৈরি করেন। আরেকটা বিষয় তোমাদের সঙ্গে বলার আছে, সেটা হলো তোমরা যারা স্টাডি ম্যাটেরিয়াল তোমরা পারচেস করতে চাইছো বা তোমরা সংগ্রহ করতে চাইছো, এই যে স্ক্রিনে দেওয়া নম্বরটি দেখতে পাচ্ছ, এই নম্বরে তোমরা A to Z তোমরা এই সিলেবাস অনুযায়ী তোমরা কিন্তু স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবে। আর আরেকটা বিষয়, সেটা হলো যে তোমরা এই পাঠ্য বই মানে এই এসি পেপারের তোমরা কিন্তু নির্দিষ্ট পার্টিকুলার বই কিন্তু তোমরা পাবে না। তাই তোমরা এই গল্পটা ভালো করে দেখো, পারলে তোমরা গল্পটা স্ক্রিনশট করে রাখো। গল্পটি যতীনের দৃষ্টিকোণ থেকেই বলা, ফলে পাঠকের কাছে মহাশ্বেতার মুখে কোনো বড় কথা শোনা যায় না, বরং যতীন তার চোখের ভাষা, স্পর্শে, নীরবতায় বুঝতে পারে এই নারী তার জীবনের একমাত্র ভরসা। সমাজ তাকে যখন বাতিল করে দেয়, তখন এই একজন নারী তাকে পূর্ণ মানুষ হিসেবে ভালোবেসে যাচ্ছেন। দেখো, গল্পটা বেশি যেহেতু এখানে বলা যাচ্ছে না, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আবার তোমাদের আলোচনাটা আছে, তোমরা পারলে স্ক্রিনশট করে রাখো, ঠিক আছে? তোমরা এই গল্পটা স্ক্রিনশট করে নাও এখান থেকে। দেখো,
আমরা প্রথম এমসিকিউ আলোচনা করব, কুষ্ঠরোগের প্রথম চিহ্ন কোথায় দেখায়? হাতের আঙুলে। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জায়গা। তারপরে চারটে অপশনের মধ্যে কি হচ্ছে, সঠিক অ্যান্সার হচ্ছে ক। মহাশ্বেতা যতীনকে প্রথমে কোথায় ফুসকুড়ি দেখে? মানে তার যে কুষ্ঠরোগ হয়েছে, প্রথম ফার্স্ট ফুসকুড়িটা কোথায় দেখেছিল? আঙুলে। নেক্সট, মহাশ্বেতা ফুসকুড়িতে সুনিরিপ করে কি পদক্ষেপ করে? মানে তার হাতে যে এই আঙুলে যে এই কুষ্ঠরোগ হয়েছে, সে একটা কিন্তু সুনিরোপ করে একটা পদক্ষেপ নিয়েছিল, চুম্বন করে অপশান চুম্বন করে হবে। তারপরে প্রশ্ন নেক্সট, মহাশ্বেতার আঙ্গুলে চুম্বন করার পর কি হয়েছিল? আঙ্গুলেই প্রথম পচন শুরু হয়। ঠিক আছে, অপশান ক সঠিক অ্যান্সার। প্রথম ডাক্তারি ফি কত ছিল? মানে যখন ডাক্তার তাকে দেখতে এসেছিল তখন ফি কত ছিল? অপশান গ 10 টাকা। নেক্সট, কোন ডাক্তার আশ্বাস দিয়ে বলেন টাইপটা খারাপ কিন্তু? মানে টাইপটা বলতে কি, ডাক্তার বলে দিয়েছিলেন সারবে না, অপশান গ সারবে না, মানে যে অসুখ হয়েছে সেটা কিন্তু তাড়াতাড়ি কিন্তু সারবে না। লোকালাইজড চিকিৎসা কি নির্দেশ করে? সঠিক অ্যান্সার হবে শুধু নির্দিষ্ট অংশে নিয়ন্ত্রণ, অপশান খ। মহিলা মহাশ্বেতাকে বলেছিলেন বুকুরে চুম্বন দিবে, অর্থাৎ অপশান খ সঠিক অ্যান্সার, আঙ্গুলে। তারপরে প্রশ্ন, যতীনের কুষ্ঠর লক্ষণ আরও কোন জায়গায় দেখা দিল? হাতে 2-3 জায়গায়, অপশান খ সঠিক অ্যান্সার। তারপরে প্রশ্ন চলে যাব, যতীনের মুখে কি পরিবর্তন দেখা যায়? অপশান গ মৃত মাংসের মতো রং। মানে একটা মাংসটা একটা ফোঁটা হয়ে গেলে যেমন মাংসটা দেখা যায় না, তো ওই রকম মানে কিন্তু রং হয়ে গেছিলো। যতীনের শরীর কেমন অনুভব করতে থাকে? স্পর্শবোধ কমে যায়, অপশান গ সঠিক অ্যান্সার। যতীনকে চিমটি কাটলেও কেন ব্যথা লাগলো না? কারণ অনুভূতি কমে গিয়েছিল, অর্থাৎ অনুভূতি না থাকলে চিমটি কাটলেও কিন্তু বোঝা যায় না। যতীন কিসের পরামর্শ পায়? অপশান খ লোকালাইজড করে রাখার পরামর্শ পায়। তারপরে নেক্সট, ডাক্তার বলেছিলেন আপনার কুষ্ঠ হয়েছে, এই কথা কাকে শুনিয়ে বলেছিলেন? যতীনকে। নেক্সট, মহাশ্বেতা কাকে দোষারোপ করে? মহাশ্বেতা দোষারোপ করেছিলেন কপালকে, তার স্ত্রী। তারপরে নেক্সট, যতীন কাকে দোষ দেয়? যতীন আবার কাকে দোষ দিয়েছিলেন? নিজের পাপকে। ঠিক আছে, অপশান খ সঠিক অ্যান্সার। মহাশ্বেতা যতীনের জন্য কেমন অনুভব করে? সহানুভূতি। তারপরে প্রশ্ন, মহাশ্বেতা কোথা থেকে যতীনের আঙুল দেখতে পেয়েছিলেন? তার গলায় হাত রেখে আঙুল দেখতে পেয়েছিলেন, অপশান গ সঠিক অ্যান্সার। নেক্সট, মহাশ্বেতা যতীনের কেমন প্রশংসা করেছিলেন? আঙুলের সৌন্দর্যের কিন্তু প্রশংসা করেছিল। তারপরে প্রশ্ন, যতীন কিভাবে আত্মীয়দের থেকে আলাদা হয়? নিজেকে ঘরে বন্দি রাখে, যেন কারোর সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন করা না যায়। ঠিক আছে। তারপরে প্রশ্ন, যতীনের কক্ষ কেমন ছিল? সাজানো ও সংযুক্ত। তারপরে প্রশ্ন, যতীনের কক্ষে কোন যন্ত্র ছিল? তার যন্ত্রে কিন্তু একটা কী ছিল? রেডিও। ঠিক আছে। যতীন নিজের বইপত্র কোথায় রাখে? নিজ ঘরে। মহাশ্বেতা যতীনের জন্য কি করতেন? সব অনুরোধ পালন। যতীন মহাশ্বেতাকে কি করতে বলল? নেক্সট, ফোন কানেকশন ধরিয়ে দিতে। মহাশ্বেতা কেমন আচরণ করতেন? শান্তভাবে সহ্য করতেন। মহাশ্বেতা কখন খেতেন? যতীন মনে করিয়ে দিলে তিনি কিন্তু খেতেন। মহাশ্বেতা যতীনকে কি শোনাতেন? সঠিক অ্যান্সার, বই পড়ে শোনাতেন। তারপরে প্রশ্ন, যতীন কাকে সবসময় পাশে চায়? মহাশ্বেতাকে। তারপরে যতীন কি ভুলে যায়? মহাশ্বেতার প্রয়োজন কিন্তু সে বারে বারে ভুলে যেত। তারপর প্রশ্ন, যতীন মহাশ্বেতাকে কীভাবে দেখে? সহযোগী হিসেবে দেখে। তারপরে মহাশ্বেতা কেমনভাবে যতীনের ইচ্ছা পূরণ করেন? একেবারে আত্মসমর্পণ করে তার ইচ্ছা পূরণ করেন। তারপরে প্রশ্নগুলো দেখো, গল্পের প্রধান নারী চরিত্র হচ্ছে মহাশ্বেতা। তারপরে এখানে মহাশ্বেতা কোন কাজ নিজে ভুলে যান? নিজে খাওয়া। যতীনের কুষ্ঠরোগ তার জীবনে কি পরিবর্তন আনে? সামাজিক বিচ্ছিন্নতা। মহাশ্বেতার যতীনের প্রতি ভালোবাসা কিসের প্রতীক? মানবিকতা। যতীন কাকে নিয়ে বাঁচতে চায়? মহাশ্বেতাকে নিয়ে বাঁচতে চায়। এখান থেকে আমি বলছি না, তোমরা জাস্ট দেখে নাও। 40-এর পর থেকে তোমরা
প্রশ্নগুলো দেখো। এই প্রশ্নগুলো থেকে তোমরা ভালো করে পড়ো, আর এই প্রশ্নগুলো থেকে তোমাদের যেহেতু দুটো হোক বা তিনটে বা চারটে হোক তোমাদের কিন্তু এমসিকিউ থাকবে, ঠিক আছে। গল্পটা ভালো করে পড়লে সারাংশটা, এমসিকিউগুলো তো এখানে দেওয়া থাকলো, তার সঙ্গে গল্পটা ভালো করে পড়বে, দেখবে আশা করি ভালো কনসেপ্টটা তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি আরও এর ইনফরমেশান জানতে হয় বা কোনো কমেন্ট তোমাদের লাগে, তোমরা অবশ্যই আমাকে আমার কমেন্ট সেকশানে গিয়ে তোমরা কমেন্ট করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো। পরবর্তী ভিডিওর জন্য খুব শীঘ্রই আসবো।